জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হল। বর্তমান সময়ে আজকে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি। যদি আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারতাম তাহলে বাংলাদেশের জামাত ইসলামের সভাপতি সেক্রেটারি জেনারেল এটিএম আজহার সামনে আজকে কারাগারে বন্দী থাকতো না। যদি আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারতাম তাহলে আজকে বাংলাদেশ জামাত ইসলামকে নিরঞ্জন বাতিল দল হিসাবে চিহ্নিত করতে হতো না। যদি আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারতাম তাহলে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক আমরা আগে কেন পাই নাই? আমাদের আবেগের প্রতীক দাঁড়িপাল্লা। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশকে বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের বাংলাদেশকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিতে হবে। আমাদের প্রত্যেককে খালেদ বিন ওয়ালিদের মতো ভূমিকা রাখতে হবে। আজকে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, ডাকাতি সহ সকল অন্যায় প্রতিবাদে জনসচেতনতা গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থান স্পিরিটকে বুকে ধারণ করে আগামীতে আমরা বাংলাদেশকে একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ইসলামী সমাজ নির্মাণে কাজ করতে চাই। আজকে সারা বিশ্বে ভারত মুসলিমদের প্রতি নির্যাতন, ফিলিস্তিন মুসলিমদের প্রতি নির্যাতন সহ সকল বিশ্বে যে মুসলিম নির্যাতন এবং মানবতা বিরোধী কার্যক্রম বন্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বশেষ যেটি কথা, আসুন আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী জননেতা নুরুল ইসলাম নকুল ভাই, আমরা আগামী জাতীয় সংসদে জননেতা নুরুল ইসলাম নকুল ভাইকে এই চাঁপাইনবাবগঞ্জ 3 নম্বর আসন থেকে এমপি নির্বাচিত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে সকল প্রকার ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।